অনেক মানুষই ধনী হতে চায়, কেউ কেউ টাকা পয়সায় ধনী হতে চায়, কেউ কেউ আমলে, এলমে, ইমানে ধনী হতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন ধনী হই। নবীজি প্রথমবারে দোয়া করেন নাই, দ্বিতীয়বার আবার এসে বললেন যে আপনি দোয়া করেন আমি যেন ধনী হয়, নবীজি দোয়া করেন নাই। তৃতীয়বার যখন আবার এসে বললেন যে আল্লাহ রাসূল দোয়া করেন আমি যেন ধনী হই, তখন নবীজি দোয়া করেছিলেন, নবীজির দোয়া কবুল হয়েছিল এবং আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন। পরবর্তীতে যেটা হয়েছিল, এই মানুষটি দিন থেকে দূরে সরে গিয়েছিল। মনে রাখবেন, হাদিসের মধ্যে আছে কাদাল ফাকরু আইয়াকুনাল কুফরা, দারিদ্রতা কখনো কখনো মানুষকে কুফুরের দিকে ঠেলে যায়। সত্য, পেটে ক্ষুধা নিয়ে নামাজের মধ্যে মনোযোগ আনা যায় না। পেটে যখন আগুন জ্বলে, ক্ষুধার যন্ত্রণায় আপনি ছটপট করেন, তখন কিন্তু অনেক কিছু আপনি করতে পারেন না। তো ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা চালানো, এটা তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলেছেন। কি? কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো, খাওয়া দাওয়া কোথায় পাবা বৈধভাবে, এটা তো আল্লাহ বলেছেন। তাহলে রিজিকের জন্য চেষ্টা চালানো এটা আপনার আমার জন্য জরুরি একটা বিষয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মোহতারাম, পৃথিবীতে টিকে থাকতে তো অর্থ সম্পদ বা টাকা পয়সা দরকার আছে, কতটুকু দরকার? যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আল্লাহর কাছে কামনা করেন। যেটা আপনার প্রয়োজন না, এই অতিরিক্তটা যখনই আপনি পাবেন আপনার ভিতরে উদাসীনতা আসবে, আপনি পাপের দিকে নিমজ্জিত হওয়ার, আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি। কারণ মানুষের কাছে যখন অর্থ থাকে তখন কোথায় খরচ করবে জায়গা যখন পায় না, তখন শয়তানে খালি লারা দেয়, একবার থাইল্যান্ডে যা, চায়নায় যা, দুবাই যা, মালয়েশিয়ায় যা, যেখানে যেখানে ফুর্তি টুর্তি করা যায় ওই জায়গায় যা ফুর্তি করে টাকাগুলো শেষ করে আয়। এরকম অনেক মানুষের আছে। হ্যাঁ, অর্থবিত্ত আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ দিনের কাজ করবে, জন্য আমার টাকা পয়সা দরকার, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার দিনের কোনো বালাই নাই, আপনি শুধুমাত্র টাকা কামাচ্ছেন মাল খাওয়ার জন্য, এরকম চিন্তা চেতনা নিয়ে আল্লাহর কাছে এগুলো আশা করা যাবে না, দোয়া করা যাবে না। এবার আসেন, যারা প্রপার ওয়েতে সত্যিকার অর্থে দিনই স্বার্থে বড়লোক হতে চাচ্ছেন, ধনী হতে চাচ্ছেন, এক নম্বর কাজ হচ্ছে আপনার বেশি বেশি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বলবেন ইস্তেগফারের সাথে ধনী হওয়ার সম্পর্কটা কি? সম্পর্ক আছে। কোথায়? সূরা নূহের 10 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার বেশি করো, আসমানের বরকতের দরওয়াজা আমি আল্লাহ তাআলা খুলে দেব। তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টির ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? সম্পদ বাড়ানোর জন্য ইস্তেগফারের সম্পর্ক আছে, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা নূহের মধ্যে। তাহলে নিজে ধনী হতে চাইলে বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা পড়বেন। 2 নম্বর, জাকাত বেশি বেশি দেবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ইলা আখিরিল আয়াহ। সুদীর্ঘ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই জাকাত যদি কেউ দেয়, হাদিসের মধ্যেও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বরকতের দরজা খুলে দেন। যারা জাকাতের হকদার, পাওনাদার, তাদের হাতে এই জাকাতগুলো পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক, তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়তার সঙ্গে সদাচরণ করে। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ধনী হওয়ার জন্য এটাও জরুরি। 4 নম্বর, দোয়ার আমল। কি দোয়া করবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি আপনারা করবেন। 5 নম্বর, সবশেষ যে কাজটি করবেন, আল গিনা গিনান নাফস। কিছু মানুষ আছে যে মানুষগুলো আন্তরিকভাবে ধনী, আর কিছু মানুষ আছে যে মানুষগুলো আন্তরিকভাবে ধনী না। মানে কি, এর যতই দেন এর মুখে কখনো হাসি ফুটবে না, এরকম কিছু মানুষ পাবেন। অল্পে তুষ্টে থাকার মানসিকতা যার ভিতরে আছে সে মানুষটি ধনী। সুতরাং অল্পে তুষ্ট থাকতে হবে, আন্তরিকভাবে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, নিয়ামতের মধ্যে রেখেছেন, সুস্থ রেখেছেন, এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।